আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ময়দার মিষ্টি। ময়দা দিয়েও যে মিষ্টি বানানো যায় এটা না বানালে কিন্তু বুঝতেই পারতাম না। ময়দার মিষ্টিটাও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। হাতের কাছে কিন্তু সব সময় দুধ থাকে না, আর দুধ না থাকলে কিন্তু তোমরা ময়দা দিয়ে এভাবে ট্রাই করতে পারো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমেই আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে, ভিতরের রসটাও খুব ভালোভাবে যাবে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা। এখানে আমি প্রায় 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি। এখানে কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না, বেকিং সোডাটাই দিতে হবে। বেকিং সোডাটা প্রথমে খুব ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু অনেক বেশি নরম থাকবে, মানে হাতে লেগে লেগে আসবে, এরকম নরম থাকবে। মিষ্টির ডোটা কিন্তু এরকমই নরম থাকে, গুঁড়া দুধ দিয়ে বানালেও কিন্তু নরমই রাখতে হয়। একদম নরম করেই কিন্তু এই ডোটাকে আমি করে নিচ্ছি। আর হাতে যখন ঠিক এভাবে লেগে লেগে আসবে সেই পর্যায়ে আমি হাতের মধ্যে দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে করে নিব, এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না। আর এখানে কিন্তু ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে, তবে ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম ছানার মিষ্টির মতোই কিন্তু লাগবে ঘি দিলে। এ তো খুব সফট করে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আর হাতে লেগে যাবে না, খুব ভালোভাবে মিষ্টির শেপটা দিয়ে নেওয়া যাবে। আমি আজকে একটু লম্বা শেপ করে মিষ্টিগুলো বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারো, যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নিবে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু ডোটা একদমই হাতে লেগে যাচ্ছে না। আমি কিন্তু সেম ভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এতে করে কিন্তু ওপরটা আর শক্ত হয়ে যাবে না, খুব ভালোভাবে শিরাটাও ভিতরে ঢুকবে। আর আমার এখানে মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই ভালো হয়নি, ওপরে কিন্তু অনেক ক্র্যাক আর ফাটল আছে। চেষ্টা করবে একদম ভালোভাবে মিষ্টিগুলোকে তৈরি করতে, শেপটা খুব ভালোভাবে দিতে, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখানে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে, যেহেতু চুলার আঁচটা একদমই লোতে আছে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো একদম গরম অবস্থায় কিন্তু শিরার মধ্যে দেওয়া যাবে না। আমি ফ্যানে বাতাসে রেখে হালকা একটু ঠান্ডা করে নিব, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর এইদিকে আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। আর 1.5 কাপের মতো এখানে আমি দিয়ে দিব জল। এখন এটাকে জাল করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর শিরাতে যখন এরকম বলক চলে আসবে সেই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর মিষ্টিগুলোকে দিয়ে কিন্তু সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দিলাম। আর এভাবেই কিন্তু একটু নাড়িয়েও দিচ্ছি। এটাকে জাল করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শিরাটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। মিষ্টিগুলো দেখি বুঝতে পারছো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।